সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসন বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। সম্প্রতি নেদারল্যান্ডসে অন্তত 9টি মসজিদে হেড লেটার বা ঘৃণাপূর্ণ চিঠি পাঠানো হয়েছে যা রক্তসদৃশ পদার্থে লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এ ধরনের ঘটনা এখানে নতুন নয়। এই পরিস্থিতিতে প্রবাসী মুসলমান হিসেবে আমাদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? ধন্যবাদ। প্রথম কথা হলো যে এটি আমাদেরও নজরে এসেছে, আমরা নিউজে দেখেছি। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। পৃথিবীতে যে মানুষগুলো আমাদেরকে সবসময় সংখ্যালঘুদের অধিকার আদায় করার জন্য সবক দিতে থাকে, ইনক্লুসিভ সমাজ গঠন করার জন্য চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, তারা এ ধরনের কাজ অহরহ করছে। উন্নত দেশগুলোর বেশিরভাগ দেশগুলোতেই কিন্তু এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক, অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত যে সেখানে মুসলিমদেরকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়। উপর দিয়ে মুসলিমদের অনেক দেশ আছে যারা খুব বাহবা দেয় এবং তাদের হয়তো বুক চাপড়ায়, কিন্তু তলে তলে তাদেরকে ধ্বংস করবার জন্য হাজারটা ব্যবস্থা নেয়, 100টা ব্যবস্থা নেয় এবং তাদেরকে কোণঠাসা করে রাখে দিন শেষে। তো এই ধরনের পরিস্থিতি কোনো দেশে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, পর্যালোচনা করে তারপর করণীয় ঠিক করতে হবে। এই জন্য ধৈর্য, প্রজ্ঞা এবং দায়িত্বশীলতার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেখানকার বাস্তবতাকে বিবেচনা করতে হবে, তারপরে উপযোগী প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমি যেহেতু সেখানে বসবাস করি না, সেখানকার পুরোপুরি পরিস্থিতি আমি অতিফাল নই, অতএব এই বিষয়ে আপনাকে সরাসরি আমি গাইডলাইন করলাম না। তবে আপনাদের দক্ষ, বিদগ্ধ, দূরদর্শী ওলামায়ে কেরাম, দায়ী এবং দায়িত্বশীল বর্গ মুসলিম ব্যক্তিবৃন্দ যারা আছেন তাদের বলবো যে তারা যেন নিজেদের সার্বিক অবস্থাকে বিবেচনা করে যথাযথ করণীয় তারা ঠিক করেন। তবে সন্দেহাতীতভাবে এগুলোর বিরুদ্ধে আমরা যৌক্তিকভাবে লেখালেখি করা, আমাদের সামাজিক যে আপনার সচেতনতা সৃষ্টি করার কাজ এবং তারা যে বিশেষ করে যারা আমাদেরকে মানবতার সবক দেয়, মানবাধিকারের সবক দেয়, তারা যে নিজেরাই এগুলোকে লঙ্ঘন করছে, এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই। মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয়। ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে, জুমার নামাজও ভেতরেই পড়ে। ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তিয়া নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে, সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে, অতএব তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নামাজ, বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো শরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য। কোনো ওজোর ভিত্তিতে যদি মসজিদে না যায় কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে, তবে এটা মূল নিয়ম না। এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে সেক্ষেত্রে সত্যি যদি সন্তানদের, শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে, অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলেপেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, মসজিদ দূরে হয়, এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প, তাহলে ঠিক আছে। এমনিতেই শুধুমাত্র একটু ঝামেলা হবে, ছাত্রদেরকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এইটুকু ঝামেলা এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মাদ্রাসার ভবনে করা হয়, সেটা অনুচিত কাজ হবে। সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও তো সেটা সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না। শিক্ষকরা, দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়। তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। কোনো কারণে যদি অপরাধতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।